আজকে কতগুলো আইন চূড়ান্ত অনুমোদিত হয়েছে, একটা আইন নীতিগতভাবে অনুমোদিত হয়েছে। আমাদের গণপ্রতিনিধিত্ব আদেশ, সেখানে কি দুটো সংশোধনী এসেছে। একটা সংশোধনী হচ্ছে কোন কোন ভোট বিবেচনায় নেওয়া হবে না সেই সংক্রান্ত। আরেকটা হচ্ছে এবার বলা হয়েছে যে ভোট যদি গণনা করা হবে না, সিল না দেয় গণনা করা হবে না। যখন পোস্টালে ভোট দেওয়া হয় তখন একটা ডিক্লারেশনে স্বাক্ষর করা হবে, ওই ডিক্লারেশনে যদি স্বাক্ষর না থাকে তাহলে গণনা করা হবে না। আর আমাদের যে ভোটের দিন যে পর্যন্ত সময় নির্ধারণ করে দেবে নির্বাচন কমিশন ভোট দিতে, সেই পর্যন্ত সময়ের মধ্যে যেই ব্যালটগুলো এসে পৌঁছাবে রিটার্নিং অফিসারের কাছে, যারা পোস্টালে ভোট দেবেন, যে ব্যালটগুলো এসে পৌঁছাবে রিটার্নিং অফিসারের কাছে, সেগুলো একই সাথে আমরা যারা ইন পার্সন ভোট দেবো তাদের ভোট যখন গণনা করা হবে একই সাথে গণনা করা হবে। এটা ছিল একটা। দ্বিতীয় ছিল আজকে আমাদের গুরুত্বপূর্ণ একটা আইন, সেটা হচ্ছে পুলিশ কমিশন অধ্যাদেশ। আমাদের আজকে 500 জেলা ম্যাজিস্ট্রেট 1 এর নিচে না এরকম কোন সরকারি কর্মকর্তা, অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক গ্রেড 1 এর নিচে নন এমন কোন অবসরপ্রাপ্ত কর্মকর্তা, কোন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, তিনি কর্মরত হতে পারেন, অবসরপ্রাপ্ত হতে পারেন, মানবাধিকার এবং সুশাসন বিষয়ে কাজ করেছে, অন্তত 15 বছরের অভিজ্ঞতা আছে এমন একজন। তো এই পুলিশ কমিশন গঠনের আমাদের উদ্দেশ্যটা হচ্ছে পুলিশকে জনবান্ধব, জনমুখী করা। এই কমিশন সরকারের সাথে মিলে কাজ করবে, পুলিশ যেন প্রভাবমুক্ত হয়ে কাজ করতে পারে সেই ব্যাপারে কি কি করণীয় এই বিষয়ে এই কমিশন সরকারকে সুপারিশ প্রদান করবে। পুলিশ যাতে মানবাধিকার সংবেদনশীল হয় সে বিষয়ে পুলিশের আধুনিকায়ন কোথায় কোথায় দরকার, কি ধরনের প্রশিক্ষণ দরকার, এগুলো তারা চিহ্নিত করবে। এই কমিশনের আরো দুটো গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে, এক, নাগরিক যে অভিযোগগুলো থাকবে পুলিশের ব্যাপারে সেইগুলোর তদন্ত নিষ্পত্তি করা। 2, পেশাগত বিষয়ে পুলিশ সদস্যদের যদি কোনো অভিযোগ থাকে সেগুলো নিষ্পত্তি করা। এই হচ্ছে পুলিশ কমিশন অধ্যাদেশের মূল ফিচার। এখানে পুলিশ এই কমিশনের যে কাজগুলো নির্ধারণ করা হয়েছে আমি সেগুলো মোটা দাগে আপনাদেরকে বলে যাচ্ছি। এক হচ্ছে পুলিশি কার্যক্রমে দক্ষতা ও উৎকর্ষ আনয়ন, শৃঙ্খলা এবং স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠায় প্রয়োজনীয় সুপারিশ প্রদান। 2, নাগরিকের অভিযোগ অনুসন্ধান ও নিষ্পত্তি। 3, পুলিশ সদস্যদের তথ্য প্রযুক্তি প্রশিক্ষণ, কল্যাণমূলক ব্যবস্থাপনা ইত্যাদি বিষয়ে কর্মপরিকল্পনা প্রণয়ন বা কর্মপরিকল্পনা প্রণয়নের সরকারকে সুপারিশ দেওয়া। আর পুলিশ সংক্রান্ত যে সমস্ত আইন নীতি গবেষণা করতে হবে এইগুলো বিষয়েও সরকারকে সুপারিশ প্রদান করা। আজকে আরো দুটো আইন পাশ হয়েছে। একটা হচ্ছে আমাদের অনেকদিন যাবত অপেক্ষা করেছি আমরা, সেটা হচ্ছে বন ও বৃক্ষ সংরক্ষণ আইন 2025, আরেকটা হচ্ছে বন্যপ্রাণী সংরক্ষণ নিরাপত্তা অধ্যাদেশ 2025। বন ও বৃক্ষ সংরক্ষণ অধ্যাদেশ 2025 এর মূল ফিচারটা হচ্ছে 1927 সালের বন আইনে আসলে বন সংরক্ষণের কোনো বিধান নাই এবং বন বিভাগের দায়িত্ব কর্তব্য বলে কোনো কিছু নাই। এই অধ্যাদেশে বন বিভাগের দায়িত্ব কর্তব্য স্পেসিফাই করা হয়েছে এবং বন বিভাগ কিছু কাজ করে, যেমন বৃক্ষরোপণে পুরস্কার দেয়, এটার কোনো আইনি কাঠামো ছিল না, এটার একটা আইনি কাঠামো নিয়ে আসা হয়েছে। আর বলা হয়েছে যে সমস্ত বনভূমি অবক্ষয়িত, ডিগ্রেডেড, সেগুলোকে আবার ফিরিয়ে আনার জন্য বন বিভাগ কাজ করবে। এই কাজগুলো করার সময়, বন ব্যবস্থাপনা করার সময় বনে যারা প্রথাগতভাবে থাকেন সেই সমস্ত আইনি প্রথাগত সাংস্কৃতিক অধিকার আছে সেগুলোকেও স্বীকৃতি প্রদান করা হবে এবং সুরক্ষা প্রদান করা হবে। আর প্রাকৃতিক বন কোনোভাবেই কোনো উন্নয়ন পরিকল্পনায় নেওয়া যাবে না। কোনো কোনো ক্ষেত্রে সৃজিত বন অপরিহার্য জাতীয় প্রয়োজন হলে নিরপেক্ষ পরিবেশ
হচ্ছে আমাদের বিভাগ এবং জনপ্রশাসন দায়িত্ব কর্তব্য কোনো আইনে ছিল না, এটা বলা হয়েছে। আরেকটা হচ্ছে বন্যপ্রাণী রক্ষায় একটা ট্রাস্ট ফান্ড গঠন করা হবে, সেই ট্রাস্ট ফান্ড গঠনের একটা স্বীকৃতি এসছে। আর নারী বিষয়ে কর্মক্ষেত্রে এবং শিক্ষা প্রতিষ্ঠানে নারী যদি যৌন হয়রানির শিকার হয় সেটার ব্যাপারে একটা অধ্যাদেশ এসেছিল, সেই অধ্যাদেশটাই নীতিগত অনুমোদন হয়েছে। এই যে শিক্ষাক্ষেত্র এবং কর্মক্ষেত্রে যে যৌন হয়রানিটা হয় এটার আইনটা ফাইনাল করবার জন্য কয়েকজন উপদেষ্টা মন্ডলীর মধ্যে কয়েকজন উপদেষ্টা এবং ক্যাবিনেট সচিবকে নিয়ে একটা কমিটি করা হয়েছে। এই কমিটি যত দ্রুত সম্ভব এই আইনটাকে ফাইন টিউনিং করে উপদেষ্টা পরিষদে অনুমোদনের জন্য। হ্যালো, আরো কয়েকটা ল ছিল আজকে খুবই ম্যারাথন মিটিং হচ্ছে। সেগুলো হচ্ছে যে বাংলাদেশ হাওর জলাভূমি সংরক্ষণ অধ্যাদেশের বিষয়ে একটা ল ছিল, সেটা আজকে ডিসকাশন হয়নি, সামনে মিটিং এ পেশ করা। তারপরে বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষ সংশোধন অধ্যাদেশ 2025-এর এটা নীতিগত অনুমোদন হয়েছে, সেটার আরো কিছু বিচার অ্যাড করতে হবে। সেই জন্য এটাকে আগামী মিটিং বা আগামী যে কোনো একটা মিটিং এটা আবার নতুন করে এটা সাবমিট হবে। আরেকটা বড় ল ছিল হচ্ছে বাণিজ্যিক আদালত অধ্যাদেশ 2025, এটার নীতিগত অনুমোদন হয়েছে। নতুন করে আরেকটা এক ধরনের করা হচ্ছে বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি এটা চাচ্ছিল, বিকজ বাংলাদেশে যারা ফরেন ইনভেস্টর যারা কাজ করে তারা তাদের ইনভেস্টমেন্টের এক ধরনের প্রোটেকশন চান এবং অনেক ক্ষেত্রে অনেক আরবিট্রেশনেও যেতে চান অনেক বিষয়। সেই জন্য তাদেরকে তাদের ইনভেস্টমেন্টকে ফ্যাসিলিটেট করার জন্য, ইজিয়ার করার জন্য এই লটার চিন্তা ভাবনা করা হচ্ছে। এটা নীতিগত অনুমোদন হয়েছে, এটা সামনে। আর একটা বিষয় আপা বলবেন, সেটা হচ্ছে বাংলাদেশ বিল্ডিং রেগুলেটরি কর্তৃপক্ষ অধ্যাদেশ 2025-এর এটা চূড়ান্ত অনুমোদন হয়েছে। এই বিষয়ে আপা একটু বলবেন। এটা হচ্ছে একটা ন্যাশনাল রেগুলেটরি অথরিটি, যেটা বাংলাদেশ বিল্ডিং কোড যেটা আছে সেটার যথাযথ প্রতিপালনটা নিশ্চিত করবে। এটা সমগ্র বাংলাদেশে প্রযোজ্য হবে। এটা আমরা ভূমিকম্পের একটা আশঙ্কার মধ্যে পড়েছি, এই কমিটি ওই আশঙ্কাকেও মোকাবেলার জন্য কি করতে হয় সেটা করবে। এবং এই যে এটা গোটা বাংলাদেশের জন্য সেফ আইনের অধীনে প্যানেল অফ এজেন্সি সরকার স্বীকৃতি দেবে। সব কাজ তো এই অথরিটি করতে পারবে না, ওই বিশেষজ্ঞ সংস্থাগুলো যারা লাইসেন্সধারী হবে এই আইনের অধীনে তারা এই জিনিসটা আসলে মাঠ পর্যায়ে বাস্তবায়ন করবে। আর আমাদের হাইটেক পার্কের আইনে বলা আছে অনেকে আসলে হাইটেক পার্কের জন্য জায়গা নিয়ে রাখে, কিন্তু আসলে বছরের পর বছর ফেলে রাখে, কিছু করেন না। সেখানে আইনে একটা পরিবর্তন একটা বিধান সংযোজন করা হবে, 5 বছরের বেশি যদি জমি নিয়ে ফেলে রাখা হয় তাহলে সেই জমি সরকার ফেরত দিয়ে নিবে। এইটার বাইরে আগামীকাল বেগম খালেদা জিয়া মধ্যরাতে কিংবা সকালে লন্ডনে যেতে পারেন, সেই বিষয়ে সরকার থেকে কোনো সহযোগিতা চেয়েছে কিনা, সরকার কি সহযোগিতা করছে? একটা জানেন যে সরকারের পক্ষ থেকে ইতিমধ্যেই সব ধরনের সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে। বিএনপির পক্ষ থেকে যদি আনুষ্ঠানিকভাবে সহযোগিতা চাওয়া হয় সেটা সরকার করবে। আর যেহেতু সরকার আমাকে ইতিমধ্যেই বিবিএমই ঘোষণা করেছে, ওনার আইন অনুযায়ী যে সুযোগ সুবিধা প্রাপ্য সহযোগিতা প্রাপ্য সবগুলোই ভাবে দেওয়া হবে। পরেরটার আনসারটা সহজ, তফসিলের আগে উপদেষ্টা হবে শেষ মিটিং, এই সমস্ত কোনো কথা নেই। আমরা নিয়মিত সরকার হিসেবে কাজ চালিয়ে যাবো, এটা চলবে। এই পুলিশ কমিশনটা একটা বাছাই কমিটির মাধ্যমে নামগুলো আসবে এবং তার ভিত্তিতে সরকার নিয়োগ দেবে। এই বাছাই কমিটিতে থাকবে হচ্ছে
বাংলাদেশের প্রধান বিচারপতি কর্তৃক মনোনীত সুপ্রিম কোর্টের আপিল বিভাগের একজন বিচারপতি, জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারপারসন, বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের চেয়ারম্যান, মন্ত্রিপরিষদ সচিব, স্বরাষ্ট্র সচিব এবং সংসদের 2 জন প্রতিনিধি। সুপারিশ তো আসলে কেউ কখনো মানতে পারত না, সুপারিশ পরামর্শ কেউ কখনো মানতে পারত না। এটা হচ্ছে পুলিশের সাথে জনগণের একটা ব্রিজ করে দেওয়ার জন্য এই কমিশন। আর পুলিশের সার্ভিস প্রোভাইডের ক্ষেত্রে, মডার্নাইজেশনের ক্ষেত্রে, মানবাধিকার রক্ষার ক্ষেত্রে, পুলিশের পেশাগত যে সংখ্যকগুলো আছে এগুলো নিরসনের ক্ষেত্রে পুলিশ বাহিনীর সাথে সরকারের একটা যোগসূত্র স্থাপন করে দেওয়ার কাজ হচ্ছে এই কমিশন। এই কমিশন লার্জলি ফ্যাসিলিটেটিভ, শুধুমাত্র 2টা বিরোধ নিষ্পত্তির ক্ষেত্রে এই কমিটি আদেশ প্রদান করবে, নির্দেশ প্রদান করবে। বেগম খালেদা জিয়াকে যে ভিভিআইপি স্ট্যাটাস দেওয়া এর জন্য কোনো গেজেট হবে কিনা, এবং এর আওতায় তার জিয়াদের পরিবারের অন্যান্য সদস্যরা থাকবেন কিনা? এটা গেজেট একটা হয়েছে, এখনো পর্যন্ত এই সুবিধাটা কেবল বেগম খালেদা জিয়াকেই দেওয়া হয়েছে। Any question? Any other question? Hello? Thank you very much.